কিভাবে দিচ্ছেন, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত সহিহ বুখারী আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মাসালুল মুমিনিনা আল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জা রিহুহা তাইয়্যিবুন ওয়া তাওয়ামুহা তাইয়্যিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যেই মুমিন কুরআন তেলাওয়াত করে তার উদাহরণটা হচ্ছে কমলা লেবুর মতো। কিসের মতো? কমলা লেবুর মতো। রিহুহা তাইয়্যিবুন ওয়া তাওয়ামুহা তাইয়্যিব, যার ঘ্রাণও আছে এবং খেতেও মিষ্টি। যেহেতু সে মুমিন এবং কুরআন তেলাওয়াত করে, যেই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তার ঘ্রাণ আছে। এই যে সে কুরআন তেলাওয়াত করে ইলম অর্জন করেছে, তার এই ইলমটা সে মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে। এই যে বলতেছিলাম যে দ্বীনের ইলম অর্জনের গুরুত্ব, এটা আপনি ছড়িয়ে দিচ্ছেন। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন সেটা হচ্ছে কমলা লেবুর মতন, যার ঘ্রাণও আছে খেতেও মিষ্টি। ওয়া মাসালুল মুমিনিনা আল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামরা রিহু। আল্লাহ সাল্লাম বলছেন যেই মুমিন কুরআন তেলাওয়াত করে না তার উদাহরণটা হচ্ছে খেজুরের মতো। লা রিহা লাহা ওয়া তাওয়ামুহা হুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার অবস্থাটা এই রকম, তার কোনো ঘ্রাণ নেই কিন্তু খেতে এটা মিষ্টি। খেতেটা কি? মিষ্টি। তাহলে দেখেন আপনি মুমিন কিন্তু কুরআন তেলাওয়াত না করার কারণে আপনার কোনো ঘ্রাণ নাই, মানে আপনার দ্বারা কেউ উপকৃত হচ্ছে না। আপনার দ্বীনের ইলম না থাকার কারণে কেউ উপকৃত হচ্ছে না, আপনি মানুষকে দাওয়াত দিতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু দেখেন উদাহরণটা একটু আমাদের চিন্তা করা উচিত। রাসূল সাল্লাল্লাহু বললেন যে তার উদাহরণটা হচ্ছে খাজুরের মতো। খাজুরের ঘ্রাণ আছে? ঘ্রাণ নেই। খাজুর খেতে শুধু মিষ্টি, সে নিজের উপকৃত হচ্ছে, মানুষকে উপকৃত করতে পারে না। মানুষকে তার আলো সে ছড়িয়ে দিতে পারে না, দাওয়াত দিতে সে পারতেছে না। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন। এরপর আল্লাহ সাল্লাল্লাহু দেখেন ওয়া মাসালুল মুনাফিকাল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রাইহানা কামাসালির রাইহানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন যেই মুনাফিক কুরআন তেলাওয়াত করে, মুনাফিক অথচ কুরআন তেলাওয়াত করে, তার উদাহরণটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন গোলাপ ফুলের মতো। রিহুয়া তাইয়্যিবুন ওয়া তাওয়ামুহা মুররুন, যার ঘ্রাণ আছে কিন্তু খেতে তিতা। ঘ্রাণ আছে, গোলাপ ফুলের ঘ্রাণ আছে না? ঘ্রাণ আছে, কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু বলেন এটা খেতে তিতা, এটা খেতে মিষ্টি না। ওয়া মাসালুল মুনাফিকাল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিল হানজালা রিহুয়া লা রিহা লাহা ওয়া তাওয়ামুহা মুররুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই মুনাফিক, সে মুনাফিক আবার কুরআন তেলাওয়াত করে না, তার উদাহরণটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাকাল ফলের মতন। মাকাল ফল তো আপনারা জানেন। মাকাল ফল এমন একটা ফল, আল্লাহ সাল্লাম বলেন এর কোনো ঘ্রাণও নেই, এটা খেতেও তিক্ত। দেখেন রাসূল সাল্লাল্লাহু উদাহরণগুলো কিভাবে দিয়েছে হাদিস থেকে। হাদিস চিন্তা করেছেন যে মুনাফিক হওয়ার কারণে তার কোনো ঘ্রাণও নেই, সে কোরআন যেহেতু তেলাওয়াত করে না, কোনো ঘ্রাণও নেই এবং খেতেও তিতা, অর্থাৎ তার কথাবার্তা হচ্ছে কর্কশ। একটু তাহলে চিন্তা করেন, তাহলে কোরআনের গুরুত্বটা কত বেশি। আবু হুরায়রা থেকে হাদিসটা বলতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা হাসাদা ইল্লা আলা ইসনাইন। দুইটা বিষয়ে শুধু হিংসা করা যায়। কয়টা বিষয়ে? দুইটা বিষয়ে শুধু হিংসা করা যায়, আর কোনো বিষয়ে হিংসা করা যায় না। এক, রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা লাইলি ওয়া আনা নাহার। ওই ব্যক্তি, যে ব্যক্তি কুরআনের জ্ঞান অর্জন করেছে এবং এই কুরআনের জ্ঞান অর্জন করে সে দিনে এবং রাতে মানুষকে দাওয়াত দেয়, মানুষকে দাওয়াত দিচ্ছে, মানুষ উপকৃত হচ্ছে। এরপরে দ্বিতীয় আল্লাহ সাল্লাম বলেন ওয়ারাজুলুন আতাহুল্লাহুল মালান ফাহুয়া ইনফিকু মিনহু আনা লাইলি ওয়া আনা নাহার। ওই ব্যক্তি যার আল্লাহ অগাধ সম্পদ দিয়েছে, এই সম্পদ সে দিনের কাজে ব্যয় করতেছে, মসজিদ বানিয়ে দিচ্ছে, মাদ্রাসা বানিয়ে দিচ্ছে, বিভিন্ন দাওয়াতি কাজে সে ব্যয় করতেছে। এই ব্যক্তির উপরে হিংসা করা উচিত যে আপনি চেষ্টা করেন আল্লাহ তার এত সম্পদ দিয়েছে, আমাকেও সম্পদ দাও, তাহলে আমিও এইভাবে আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করবো। চিন্তা করেছেন রাসূলের উদাহরণগুলা? তাহলে এই দুইটা বিষয় শুধু হিংসা করবেন, যার এলেম আছে কোরআন হাদিসের, যে আল্লাহ আমাকেও এলেম দাও, তাহলে আমিও মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাবো। আরেকটা বিষয় সেটা হচ্ছে দান খয়রাতের ক্ষেত্রে সবসময় প্রতিযোগিতা করবেন। দানের ক্ষেত্রে সবসময় প্রতিযোগিতা করতে হয়। সাহাবা একরামরা দানের ক্ষেত্রে সবসময় বেশি প্রতিযোগিতা করতেন।